হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো শুক্তো। এর জন্য ভেজে নিয়েছি সজনা ডাঁটা, গাজর, মূলো, শিম, বেগুন, করলা, কাঁচকলা, আলু, বড়ি। মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরে, ধনে ও মৌরি একসাথে বাটা, রাঁধুনি বাটা, 5 ফোড়ন, নুন, হলুদ, দুধ, ঘি আর সর্ষে, পোস্ত ও চারমগজ একসাথে বাটা। প্রথমে আমি কড়াটা গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নের মশলাটা হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, ধনে ও মৌরি একসাথে বাটা। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি বাটা, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো অল্প একটু জল। জল শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজর ও মূলো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকনা বন্ধ করে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। এখন ওপর থেকে দিয়ে দেবো সজনা ডাঁটা, ভেজে রাখা বড়ি। বড়িগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, তার কারণ এগুলো বাড়িতে তৈরি বড়ি। দোকানের বড়ি হলে সব শেষে করলার সঙ্গে দিলে হয়ে যায়। ঢেকে রেখে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা, শিম, বেগুন। আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলব। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেবো করলা, সর্ষে, পোস্ত ও চারমগজ বাটা। অল্প একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। মশলাটা একটু নাড়িয়ে দেব। এরপর দিয়ে দেবো আমুল দুধ। আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো চিনি, 1 চামচ ঘি, সব শেষে দিয়ে দেবো গরম মশলা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি শুক্তো।